আমার একত্ববাদ, এটা প্রত্যেকটা নবীর একটা মিশন ছিল। সমাজের মানুষদেরকে মূর্তি পূজা, শ্রী, এরপরে মাজার পূজা, ব্যক্তি পূজা, এই সমস্ত সকল কিছু থেকে নিয়ে এগুলো থেকে বিরত থেকে এক আল্লাহকে ইলাহ হিসেবে, উপাস্য হিসেবে আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানির এক নম্বর হলো একাত্মবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে একাত্মবাদের ক্ষেত্রে অর্থাৎ তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সামনে যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় যেখানে একাত্মবাদের জন্য, আল্লাহকে মানার জন্য তোমাকে কষ্ট পেতে হয়, এই কষ্টকে তোমাকে মাথা পেতে নিতে হবে, কারণ এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য তাওহীদকে ধরা। কোরবানির মূল একটা থিম হলো, এক নম্বর হলো একাত্মবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য। তাহলে এক নম্বর হলো যে আমার জীবন, আমার মরণ, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার মামলা, সকল কিছু মিলিয়ে সবকিছু হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে ওই ব্যক্তি বেশি ভালোবাসে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারোর উপরে রাগ করে। এখন আমাদের ভালোবাসাটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাপের ক্ষেত্রে আমাদের ভালোবাসাটা আছে কিনা? যে আমি একজনকে ভালোবাসি কারণ তাকে দেখলে মনে হয় যে আমি আল্লাহকে, তার দ্বারা আমার আল্লাহকে আরো কাছে পাইতে পারবো, তার উপদেশ, তার মহাসারাত দ্বারা আমার উপকার হবে, কারণ তার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়। আবার একজনের সাথে আমার ঘৃণা, একজনকে আমি অপছন্দ করি, কারণ একটাই, তার কারণ হলো এই ব্যক্তির সাথে, অর্থাৎ তার সাথে যদি আমি থাকি তাহলে আমি আল্লাহকে ভুলে যাব। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির মাধ্যমে আমাদের শিখিয়েছেন উম্মাহ, একটা উম্মাহ আমরা, ধনী গরিব, এরপরে যত মানুষ আছে সব মানুষ একই কাতারে। যারা হজে গিয়েছেন, যারা হজে গিয়েছে দেখবেন যে আপনার বাংলাদেশে 1000 কোটি টাকা থাকুক, আরাফায় গিয়ে সে কি একথা বলতে পারবে কাউকে, এই সরে দাঁড়াও, আমার 1000 কোটি টাকা বাংলাদেশে আছে, আমি একটু ভাগ নিচ্ছি, এরকম কোন সুযোগ আছে নাকি? নাই। আরাফাতের ময়দানে, মিনাতে রাতের বেলা এই জায়গাগুলিতে আপনাকে থাকতে হবে খোলা আকাশের নিচে, একটা খোলা অবস্থায়, একটা কাপড়ে এক জায়গায় সেখানে অবস্থান করতে হবে। কে ধনী, কে গরিব, কে আফ্রিকান, কে ইথিওপিয়ান, কে আফগানিস্তান, কে সোমালিয়া, কে বসনিয়া, কে হার্জেগোভিনা, এটার কোনো বালাই নাই, কোনো বালাই সেখানে নাই। আপনি ভারত থেকে এসেছেন না মিশর থেকে এসেছেন, এটার কোনো বালাই নাই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন দাস, একজন বান্দা, এটাই হলো আপনার সব থেকে বড় পরিচয়। এটা মুসলিম উম্মাহকে শেখায় যে এই যে 15 লক্ষ 20 লক্ষ হাজী সেখানে যে উপস্থিত হয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা তারা ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা লাব্বাইক, আমরা হাজির হয়েছি, লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমার জীবন, আমার মরণ কোনো কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোনো কিছুতে তোমার সাথে আমরা কাউকে, লা শারীকা লাক, আমরা তোমার সাথে কাউকে শরীক করব। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা তোমার জন্য, লাকাল মুলক, এই পৃথিবীর সমস্ত যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তোমার, এটা আমরা ঘোষণা দিচ্ছি। লা শারীকা লাক, এই যে ঘোষণা হাজিরা সেখানে গিয়ে দেয়, এটার একটা মূল স্পিরিট হলো যে মুসলিম যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি একটা উম্মতে,
তোমরা সকলেই মিলে একটা উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের পিতা ছিলেন, একাই একটা উম্মত। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো নিজের আমিত্বকে কোরবানি দেওয়া। এটা বড় কঠিন কাজ, নিজের আমিত্বকে কোরবানি দেওয়া। পশুর গলায় ছুরি চালিয়ে পশু জবাই করে, এটা আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এটা আমরা পালন করি। কিন্তু পশুর গলায় ছুরি চালিয়ে আমরা পশুকে কোরবানি করতে পারলেও নিজের আমিত্বকে আমরা কোরবানি অনেক সময় করতে পারি না। আমিত্ব বুঝছেন তো, ভাব যে আমি অমুক। দেখবেন যে দুইজনের সাথে তর্কা, মানে একজনের সাথে আরেকজনের কি লেগেছে, তর্ক হয়েছে, তো একজন আরেকজন বলে তুই আমার চিনিস, আমি অমুক জায়গার লোক, যে তুই আমাকে চিনিস, এটা একটা ইবলিসি স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে ইবলিস তুই এই আমার সামনে আদমকে সিজদা কর, তখন ইবলিস কি বলেছিল, আনা খায়রুম মিনহু, আয় আল্লাহ আমি কেন তাকে সিজদা করব, আমি কেন তাকে সিজদা করব, আমি তো তার থেকে উত্তম। আমার একটা ভাব আছে না ইবলিসের মধ্যে, আমি সর্দার, আমার একটা ভাব থাকা উচিত। আর একটা মাটি দিয়ে তৈরি করা একটা জিনিসকে আমি আগুন, আমি তাকে কিভাবে সিজদা করতে পারি, আমার তো একটা ভাব আছে, আমিত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে না, এটা হতে পারে না। তোমার দায়িত্ব হলো আমি যেটা তোমাকে বলছি এটা তুমি করবে। ইবলিস কিন্তু সিজদা করেছিল আমিত্ব, বড়ত্ব, মহত্ব, যে আমি অমুক থেকে বড়। এই যে আমিত্ব, এটা খুব একটা ভয়াবহ ব্যাপার। এজন্য নিজের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিয়াতের মধ্যে বলছেন যে নফসে আম্মারা, যেটা যে এটা আমাদেরকে সবসময় প্রলোভন দেয় যে মানুষদের সাথে অশালীন আচরণ করতে, মানুষের সামনে অশালীন কথাবার্তা বলতে, মানুষদেরকে উদ্বুদ্ধ করতে, যে মানুষদের সাথে আমরা যেন তর্ক করি, বিদ্রুপ করি, তার সাথে আমরা এই যে গ্যাঞ্জাম করি। এটা নফসে আম্মারার একটা বৈশিষ্ট্য। এই নফসে আম্মারাকে কোরবানি দেয় যে আমার দ্বারা যেন এমন আমিত্ব না আসে আমার কথায়, আমার চলাচলে, আমার পোশাক আশাকে এমন আমিত্ব না আসে যার দ্বারা যেন এরকম মনে হয় যেন আরেকজন মানুষকে, আরেকজন দিন মজুরকে কথা বলার সময় আমি যেন আমিত্ব ভাব, আমি যেন না, সে যেন মনে না করে যে আমার সাথে কথা বলছে কত বড় আনন্দ। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবারা যখন এই কথা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন যে আমিত্বর ব্যাপারটা, আমরা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো কোন ব্যক্তি যদি ভালো জামা কাপড় পরে, এরপরে ভালো খায়, ভালো খাবার গ্রহণ করে, সমাজের মধ্যে ভালোভাবে চলে, এটার ক্ষেত্রে তার এটাকে আমরা যখন করবো এটাকে আমাদের আমিত্ব আসবে কিনা, বা আমার এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এজন্য তিনি বলেছিলেন আমিত্ব হলো এটাই যে মানুষদেরকে ডিনাই করা, মানুষদেরকে যারা তোমার থেকে কম, যাদের সম্পদ আছে, এদের সাথে খারাপ আচরণ করে এমন ভাবে যেন আমি কি হয়েছি। দ্বিতীয়টি হলো সত্যকে অস্বীকার করা। ইসলাম যখন তোমার সামনে আসবে তুমি তখন এটাকে উড়াই দিলা, এটাই হলো সব থেকে বড় আমিত্বের একটা প্রভাব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এটা আমি মানতেছি না, সেটা সম্পদ থাকুক বা না থাকুক এটা ডিফাইন করে না, তুমি এটা ইসলামকে কিভাবে নিচ্ছ এটাই হলো সব থেকে বড় ব্যাপার। এজন্য এক নম্বর হলো তাওহীদকে ধরা, যে কোনো অবস্থাতেই যেন আমার দ্বারা শিরক না আসে। দ্বিতীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক উম্মাহ করেছেন, ধনী গরিব
এরপরে বড় ছোট আমরা সকলে যখন কাতারে যাকাত যেমন এক, ঠিক তেমনি ভাবে যখন অপর মুসলমান যখন একটা জায়গায় যখন বিপদে পড়বে তখন সব মুসলমানকে তখন কি করবে, তাকে হেল্প করবে। এটাও একটা এই উম্মার এই কোরবানির একটা বৈশিষ্ট্য। তৃতীয় হলো আমিত্বকে, পশুত্বকে, নিজের নফসে আম্মারাকে কোরবানি, অর্থাৎ নফস দ্বারা যেন আমার এমন কথা, এমন কাজ, এমন মুখ ভঙ্গি এভাবে যেন না হয় যেন আরেকজন ভাইজন কষ্ট পায়। যদি এই তিনটা জিনিস যদি আমরা এই কোরবানির শিক্ষা নিতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে একজন খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবর দেওয়ার তৌফিক দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবে।